নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেছিলাম। আসলে প্রত্যেক বছর আমি একটা টাটা স্টিল থেকে আয়োজিত হয় আনন্দ রান। 25 কিলোমিটার আছে, 10 কিলোমিটার আছে, 2.5 কিলোমিটার আছে, 4.5 কিলোমিটার আছে। তো 4.5 কিলোমিটার যে রানটা হয় ওটার নাম হচ্ছে আনন্দ রান। আমি আমার ফ্যামিলির কিছু দিদি বোন আছে যারা এই প্রোগ্রামটায় যাই। ভীষণ ভালো লাগে। রেড রোড ধর্মতলায় সেইখানে এই রানটা হয়। কিন্তু এর জন্য বিব বলতে বোঝায় হচ্ছে একটা নাম্বার, যেটা আমাদের যে কোনো কন্টেস্টেন্টদের বুকের মধ্যে একটা কাগজের ইয়েতে লেখা থাকে। সেই লেখাটা স্পিন করে নিয়ে প্রোগ্রামটায় অ্যাটেন্ড করতে লাগে। তো এরা এটাকে বিপ বলে। তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই বিপটা দেওয়া হয় এবং ঠিক হাইকোর্টের অপোজিটে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখানে। আর সেখানে যে অনুষ্ঠানটা হয় খুব ভালো লাগে দেখতে। বিব আনতে যাওয়ার একটা ইন্টারেস্টই আলাদা, মজাই আলাদা। তাই জন্য আমার দিদি এবছরে, যেহেতু আমি একা পড়েছিলাম, ও বলেছিল আমি আগের দিনই আসবো, এবং আমি আর আমার দিদি দুজন মিলে বিব আনতে গিয়েছিলাম। দেখুন জায়গাটা ইন্ডোর স্টেডিয়াম, এবং তার নিচটাতে মাঠটার মধ্যে সিনিয়র সিটিজেন থেকে শুরু করে নর্মাল 25K, 10K, 4.5K সবার জন্য বিপ দেওয়া হচ্ছে। ছেলেটা জিজ্ঞাসা করলো, তাতে আমরা 4.5K বললাম বলে আমাদের জায়গাটা দেখিয়ে দিল। আমাদের 4.5K যে রানটা আছে ম্যারাথন, সেটাকে বলা হয় আনন্দ রান। আমরা লাইন মতন গেলাম, আনন্দ রানের যে কাউন্টার ছিল সেখান থেকে বিপটা নিলাম। ওরা আমাদের আধার কার্ড দেখে বিপটা দিয়ে দিল। বিপ নিয়ে আমি দিদিকে বললাম একটা তো পোজ দে, বিপটা নিয়েছি, এই ব্যাগের মধ্যে বিপটা আছে। তো বিপটা নিয়ে একটা পোজ দিয়ে ছবি তুলে, তারপর চারধারের কিছু কিছু প্রোগ্রাম চলছিল, কিছু খেলা হয়, কিছু ছবি আঁকা হয়। আপনাকে একদম কার্টুনের মতন একটা ছবি এঁকে দেবে, এরকম কিছু কিছু জায়গায় হয়। তো সেগুলো করা যায় এবং দেখা যায়, মজা নেওয়া যায়। তারপরে একটা বড় বোর্ডের মধ্যে কালার করা যায়, অনেক রকমের কালার দিয়ে রাখে, একটা স্কেচ দিয়ে রাখে, যেমন বাচ্চারা কালার করে সেরকম কালার করা যায়। তো এবারে আমাদের একটু দেরি হয়ে গেছিলো বলে কালারটা আর করতে পারিনি। আমরা সেকেন্ড হাফে গেছিলাম বিবনিতে। আমাদের সেকেন্ড হাফে বিবনিতে যাওয়ার ফলে মোটামুটি কালার যে পুরো পেন্টটা ছিল, পেন্টিং করার জন্য যে জায়গাটা ছিল পুরোটাই ফিল আপ হয়ে গেছিলো। আমরা আর কালার করার কোনো সুযোগ পাইনি। দেখুন এই যে একটা গেম, একটা চকলেট পাবে, তার জন্য এইভাবে তাকে 400 রান করতে হবে। 400 রান যে করতে পারবে এই কোম্পানির একটা চকলেট পাবে। এটা জাস্ট মজা, চকলেটটা তো কোনো বড় কথা না, 10 টাকা দিলে চকলেটটা পাওয়া যায়। এই কোম্পানির চকলেটটা পাওয়ার জন্য ছেলেটা রান করছে। এই ছেলেটাই একটা চকলেট পেয়েছিল, আমরা কয়েকজনেরটা দেখে এই পেয়েছিল 400 রান করার পরে। এরকমভাবে পরপর চলছে বিশাল লাইনে খেলার জন্য। এইভাবে ভীষণই মজা লেগেছিল আমাদের, সেই মজাটা একটু শেয়ার করলাম। তারপরে এই সমস্ত দেখে আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা দিলাম। তা বাড়িতে যাব, ধর্মতলায় এসেছি, সেই জন্য ভাবলাম একটু ধর্মতলা মার্কেটটাও ঘুরে আসি। তো ওই জন্য আমরা ওখান থেকে একটা ট্যাক্সি করে নিলাম। ট্যাক্সি করে ধর্মতলা মার্কেট পর্যন্ত আমাদের ট্যাক্সি ড্রাইভারটা ছেড়ে দিল। সেখানে নেমে আমরা মার্কেটে ঢুকে গেলাম। মার্কেটে একটু ঘোরাঘুরি করলাম, করে টুকটাক কিছু দিদির কেনাকাটি ছিল, তো সেই সব কেনাকাটি করলাম। ধর্মতলা মার্কেটে গিয়ে দেখলাম মার্কেটটা একদম খুব সুসজ্জিত হয়ে উঠেছে। কারণ জানেন, 25 ডিসেম্বর, 25 ডিসেম্বরের বড়দিনের একটা বিশাল বিক্রি চলছে এই ধর্মতলা মার্কেটে। সেই মার্কেটে আমরা দেখলাম শীতের নানান রকম বস্ত্র, খুব ভালো লাগলো দেখতে। এবং দিদির শপিং দিদি করলো, আমি দেখলাম, আমারও বেশ দেখা হয়ে গেল ধর্মতলা মার্কেটটা। মজা হলো। দেখুন ধর্মতলা মার্কেটের ভিড়, বিশাল ভিড়।
তো যেহেতু আমাদের এই মার্কেটের থেকে কিছু কেনার ছিল না, আমাদের এই ভেতরকার এসি মার্কেটে ঢোকার ছিল। এটা এসি এখন নয়, নর্মাল মার্কেট। শপিং করার পর বেরিয়ে এসে ক্রিসমাস ট্রিটার একটা ছবি নিলাম, আর একটু আপনাদের সাথে শেয়ার করব বলে তুলে রাখলাম ধর্মতলায় কতটা ভিড় হয়েছিল বা এখন হচ্ছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন।